পাকিস্তান যদি হয় বুনো ওল, তবে ভারত হল বাড়হাতে তুল। সামরিক শক্তি, অর্থনীতি, প্রযুক্তি সব দিক দিয়েই ভারত পাকিস্তানের চেয়ে বহুগুণ এগিয়ে। বিশেষ করে গত এক যুগে ভারতে ঘটেছে অভাবনীয় উন্নতি, আর পাকিস্তান ক্রমেই পিছিয়েছে। ভারতের সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা পাকিস্তানের তুলনায় দ্বিগুণেরও বেশি। ভারতে রয়েছে প্রায় 14,50,000 সক্রিয় সেনা সদস্য, যেখানে পাকিস্তানের সংখ্যা মাত্র 6,54,000। এর পাশাপাশি ভারতের বিশাল রিজার্ভ বাহিনী রয়েছে, যা দেশটির সামরিক শক্তিকে আরও সুসংহত করেছে। বিমান শক্তির দিক থেকেও ভারত অনেক এগিয়ে। ভারতীয় বিমান বাহিনীতে আছে 2,229টি বিমান, আর পাকিস্তানের বিমান সংখ্যা মাত্র 1,399। নৌবাহিনীতে ভারতের সাবমেরিন সংখ্যা 18, যেখানে পাকিস্তানের রয়েছে মাত্র 8টি। প্রতিরক্ষা বাজেটের দিক থেকেও ভারত পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বহুদূর। 23-24 অর্থবছরে ভারত প্রতিরক্ষা খাতে বরাদ্দ করেছে প্রায় $73.8 বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট মাত্র $6.34 বিলিয়ন। এই বিশাল বাজেট ভারতের সামরিক প্রযুক্তিকে করেছে আরও অত্যাধুনিক। অর্থনৈতিক দিক থেকেও ভারত এখন পাকিস্তানের চেয়ে হাজার মাইল এগিয়ে। যদিও 60-এর দশকে পাকিস্তানের অর্থনৈতিক উন্নতি ছিল চোখে পড়ার মতো, মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়ে। ব্যক্তিগত ও বিদেশি বিনিয়োগ কমতে থাকে, আর একের পর এক রাজনৈতিক অস্থিরতা দেশটির অর্থনীতিকে ধসিয়ে দেয়। অন্যদিকে ভারত স্থিতিশীল রাজনীতি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে অর্থনীতিকে করেছে শক্তিশালী। বর্তমানে ভারত বিশ্ব অর্থনীতিতে অন্যতম বৃহৎ শক্তি। অনুমান করা হচ্ছে 2030 সালের মধ্যেই ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। প্রযুক্তি এবং মহাকাশ জয়ের দিক থেকেও ভারত পাকিস্তানের চেয়ে বহু দূরে। ভারতের স্পেস এজেন্সি ইসরো এখন বিশ্বের সেরা সংস্থাগুলোর মধ্যে একটি। ভারতের রয়েছে 50টিরও বেশি সক্রিয় স্যাটেলাইট। অন্যদিকে পাকিস্তানের স্পেস এজেন্সি সুপারকো এখনও পিছিয়ে আছে অনেকটা। ভারত ইতিমধ্যেই রাশিয়া ও আমেরিকার কাতারে দাঁড়িয়ে মহাকাশ জয় করেছে, যা পাকিস্তানের কাছে এখনও স্বপ্নের মতো। আন্তর্জাতিক কূটনীতিতেও ভারত এগিয়ে। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান সহ বিশ্বের বড় বড় দেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিপরীতে পাকিস্তান মূলত চীন, সৌদি আরব ও তুরস্কের ওপর নির্ভরশীল। ঘন ঘন সরকার পরিবর্তনের কারণে পাকিস্তানের বৈদেশিক সম্পর্কেও দেখা দিয়েছে ভাঙন। বিশ্বজুড়ে বহু গুণী ভারতীয় আছেন, যারা বড় বড় প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন, যেমন গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা, আইবিএমের অরবিন্দ কৃষ্ণা, অ্যাডোবির শান্তনু নারায়ণ, স্টারবাকসের লক্ষণ নরসিংহন। পাকিস্তানের ক্ষেত্রে এই ধরনের আন্তর্জাতিক নেতৃত্বের সংখ্যা খুবই কম। এক সময় ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেটে, পাকিস্তান ভারতকে সহজেই হারাত। কিন্তু সেই দৃশ্যপট বদলে গেছে। এখন সব দিক থেকেই ভারত এগিয়ে চলছে, আর পাকিস্তান ক্রমেই পিছিয়ে পড়ছে।